আমি এখানে সূরা আশ-সিজদা, সূরা ৩২ এর সম্পূর্ণ বাংলা অনুবাদ দিচ্ছি। সূরা আশ-সিজদা, সূরা ৩২। মাক্কি সূরা, আয়াত ৩০। ১ আলিফ লাম মিম। ২ এই কিতাব জগৎসমূহের পালনকর্তাদের পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নেই। ৩ তারা কি বলে, এটা সে নিজেই বানিয়েছে? না, বরং এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে সত্য, যাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক কর, যাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি, যাতে তারা সৎপথে চলে। ৪ আল্লাহ সেই সত্তা, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উভয়ের মধ্যবর্তী যা কিছু আছে তা ৬ দিনে সৃষ্টি করেছেন, তারপর আরশে সমাসীন হয়েছেন। তোমাদের জন্য তিনি ছাড়া কোনো অভিভাবক বা সুপারিশকারী নেই, তবু কি তোমরা চিন্তা করবে না? ৫ তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত কাজ পরিচালনা করেন, তারপর তা তার কাছে ফিরে যাবে এমন এক দিনে, যার পরিমাণ তোমাদের গণনায় ১,০০০ বছরের সমান। ৬ তিনি অদৃশ্য ও দৃশ্যমান সবকিছুর জ্ঞান রাখেন, তিনি পরাক্রমশালী, পরম দয়ালু। ৭ যিনি সৃষ্ট সবকিছুর কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং মানুষকে সৃষ্টি করেছেন মাটির সারাংশ থেকে। ৮ তারপর তিনি তার বংশধর সৃষ্টি করেছেন এক প্রকার তরল নির্যাস, বীর্য থেকে। ৯ তারপর তিনি তাকে সুগঠিত করেছেন এবং তাতে নিজের রূহ ফুঁকে দিয়েছেন, এবং তোমাদের জন্য দিয়েছেন কান, চোখ ও হৃদয়। তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো না। ১০ তারা বলে, যখন আমরা মাটিতে মিশে যাব, তখনও কি আমরা আবার নতুনভাবে সৃষ্টি হব? বরং তারা তাদের প্রতিপালকের সাক্ষাৎ অস্বীকার করছে। ১১ বলো, মৃত্যুর ফেরেশতা, যে তোমাদের উপর নিযুক্ত হয়েছে, সে তোমাদের প্রাণ কবজ করবে, তারপর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে প্রত্যাবর্তিত হবে। ১২ যদি তুমি দেখতে, যখন অপরাধীরা তাদের প্রভুর সামনে মাথা নিচু করে বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা দেখেছি ও শুনেছি, এখন আমাদের ফিরিয়ে দাও, আমরা সৎকর্ম করব, নিশ্চয়ই আমরা এখন বিশ্বাসী। ১৩ যদি আমি ইচ্ছা করতাম, আমি প্রত্যেককে পথ দেখাতে পারতাম, কিন্তু আমার বাক্য সত্য হয়েছে যে, আমি জাহান্নাম পূর্ণ করব জিন ও মানুষ উভয় মিলে। ১৪ সুতরাং তোমরা এই শাস্তি ভোগ কর, কারণ তোমরা এই দিনের সাক্ষাৎ ভুলে গিয়েছিলে, এখন আমিও তোমাদের ভুলে গিয়েছি। তোমরা যা করেছিলে, তারই প্রতিফল ভোগ করো। ১৫ তারা, মুমিনরা, হলো সেসব মানুষ, যারা যখন তাদের কাছে আল্লাহর আয়াত পাঠ করা হয়, তখন সিজদায় পড়ে যায় এবং তাদের প্রভুর প্রশংসা করে, তারা অহংকারী হয় না। ১৬ তাদের পার্শ্বগুলো সজদা থেকে দূরে থাকে, তারা রাতে নামাজে দাঁড়ায়, তারা ভয় ও আশা নিয়ে তাদের প্রভুকে ডাকে এবং আমি তাদের যা দিয়েছি তা থেকে ব্যয় করে। ১৭ কেউ জানে না তাদের জন্য কি গোপন রাখা হয়েছে, চোখ জোড়ানো পুরস্কার তাদের কাজের বিনিময়ে। ১৮ তবে কি সে ব্যক্তি, যে মুমিন, তার সমান যে ফাসিক? তারা তো সমান হতে পারে না। ১৯ যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে চিরবাসের জান্নাত, তাদের কর্মের প্রতিদান স্বরূপ। ২০ আর যারা অবাধ্য হয়েছে, তাদের আশ্রয়স্থল হলো আগুন। যখনই তারা সেখানে থেকে বের হতে চাইবে, তখনই তাদের ফিরিয়ে নেওয়া হবে এবং বলা হবে, তোমরা এই আগুনের শাস্তি ভোগ কর, যা তোমরা অস্বীকার করতে। ২১ অবশ্যই আমি তাদেরকে প্রধান শাস্তির আগে দুনিয়ার সামান্য শাস্তি ভোগ করাবো, যাতে তারা ফিরে আসে। ২২ এবং যে ব্যক্তি তার প্রভুর আয়াত দ্বারা উপদেশ পাওয়ার পরও মুখ ফিরিয়ে নেয়, তার চেয়ে বেশি জালিমকে আমি অবশ্যই অপরাধীদের থেকে প্রতিশোধ নেব। ২৩ আমি নিশ্চয়ই মুসাকে কিতাব দিয়েছিলাম, তাই তুমি, হে মুহাম্মদ, তার সাক্ষাতে সন্দেহ করো না, এবং আমি একে বনি ইসরায়েলের জন্য পথনির্দেশ করেছি। ২৪ আমি তাদের মধ্য থেকে কিছু নেতা তৈরি করেছিলাম, যারা আমার আদেশে পথ দেখাতো, যখন তারা ধৈর্য ধরেছিল এবং আমার আয়াতের প্রতি দৃঢ় বিশ্বাস রেখেছিল। ২৫ নিশ্চয়ই তোমার প্রতিপালক তাদের মধ্যে কিয়ামতের দিনে সিদ্ধান্ত দেবেন, যেসব বিষয়ে তারা মতভেদ করত। ২৬ তারা কি দেখে না, তাদের আগে কত জাতিকে আমি ধ্বংস করেছি? তারা তাদের বসতিতে চলাফেরা করে, নিশ্চয়ই এতে নিদর্শন আছে, তবুও তারা শোনে না। ২৭ তারা কি দেখে না, আমি শুষ্ক ভূমিতে পানি প্রবাহিত করি, তারপর তদ্বারা উৎপন্ন করি ফসল, যা তাদের পশু ও নিজেদের খাদ্য হয়। তারা কি দেখে না? ২৮ তারা বলে, যদি তুমি সত্যবাদী হও,
তাহলে এই ফয়সালার দিন কখন আসবে? 29 বলো, সেই দিনে অবিশ্বাসীদের জন্য বিশ্বাস আনার কোনো উপকার হবে না এবং তাদের অবকাশও দেওয়া হবে না। ফ্রেশ, অতএব তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং অপেক্ষা করো, তারাও অপেক্ষা করছে।